নমস্কার বন্ধুরা, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুইডেনে থাকার ফলে অনেক নতুন জিনিসের সাথে পরিচয় ঘটেছে, জানা জিনিসকে নতুন করে চিনেছি। আজকের রেসিপিটাও সেই রকম, জানা সব জিনিস, কিন্তু এখানে একে বলে ক্যাসিও ও পেপে পোলেন্ডা মেমুক্ত এগ। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে 4 থেকে 5টি ডিম নিয়ে নিলাম। এবার তাতে কিছু জল দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে দিলাম। ডিমগুলো প্রায় 6 মিনিটের মতো বয়েল করব। ছ মিনিট পরে সিদ্ধ ডিমগুলো ঠান্ডা জলে ট্রান্সফার করব। এরপর ডিমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা নাইফের সাহায্যে 2 ভাগে কেটে নেব। এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে একটা কড়াইয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেলে 1 চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। রসুন কুচি ভাজা হয়ে গেলে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার ভেজিটেবল স্টক দিয়ে দেবো। ভেজিটেবল স্টকটা একটু ভালো করে ফুটে উঠলে একটা ছাঁকনার সাহায্যে পেঁয়াজ ও রসুন কুচিগুলো ছেঁকে নেব। ছাঁকা কমপ্লিট হয়ে গেলে এবার 1 কাপ কর্ন পোলেন্টা দিয়ে দেব। পোলেন্টাটা অল্প অল্প করে দেব যাতে স্টকের সাথে ভালোভাবে মিশে যায় এবং একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হয়। এই পোলেন্টা তৈরি হয় ভুট্টা থেকে। আপনারা যদি চান ভুট্টা থেকে পোলেন্টা কিভাবে তৈরি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর পোলেন্টার ক্রিমি স্ট্রাকচার হয়ে আসলে এতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও কিছুটা চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি নর্মাল চিজ ইউজ করেছি, আপনারা চাইলে পারমেসন চিজও ইউজ করতে পারবেন। চিজ ও গোলমরিচের ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চামচ মতো বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি পেঁপে পোলেন্টা। এবার একটা বাটিতে পেঁপে পোলেন্টা ঢেলে ওপরে সিদ্ধ ডিমের টুকরোগুলো দিলেই তৈরি ক্যাসিও পেঁপে পোলেন্টা মেমুক্ত এগ। This recipe is the perfect and healthy comfort food. ব্রেকফাস্ট বা হোক বা ডিনার, আমার তো জমে যায়। আর বন্ধুরা, আপনারাও একবার ট্রাই করে জানাবেন। আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন নিয়ে। টাটা।